আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি কিভাবে হুবহু রেস্টুরেন্টের স্বাদে ঘরে ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন, সেটাও আবার টেস্টিং সল্ট ছাড়া। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমি একটি হাঁড়িতে পানি গরম হতে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন অল্প পরিমাণে লবণ দিচ্ছি আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ভাতগুলো যাতে একটা আরেকটার সাথে লেগে না যায় তার জন্য এখানে আমি সয়াবিন তেল অ্যাড করেছি। পোলার চালটাকে আরেকটু সুগন্ধি করার জন্য এখানে আমি পোলাও পাতা অ্যাড করেছি, এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এরপরে আমি চিনি গুঁড়া পোলার চালগুলো অ্যাড করে দিয়েছি। আর চালগুলো যখন প্রায় 70%-এর মতো কুকড হয়ে যাবে তখন একটি চালনিতে করে আমি ছেঁকে নিচ্ছি। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি ভাতগুলোকে একটি বড় পাত্রে ছড়িয়ে দিচ্ছি। ভাতগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর ভালো রেজাল্টের জন্য আপনি ওভারনাইট এটাকে রেখে দিতে পারেন। তারপর এখানে আমি মুরগির বুকের মাংসকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে স্বাদমতো লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া, তারপরে কর্নফ্লাওয়ার আর সয়া সস দিয়ে দিচ্ছি। আর 1 চামচ পরিমাণে আদা প্লাস রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি একটি স্পেশাল সস তৈরি করে নেব। তার জন্য এখানে আমি প্রথমে টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি সয়া সস অ্যাড করছি। এখানে আমি কোনো মেজারমেন্ট দিচ্ছি না, এখানে আপনি যতটুকু চাল নেবেন সেই পরিমাণে এখানে সসটা অ্যাড করে দিবেন। তারপরে আমি চিলি সস দিয়েছি আর ওয়েস্টার সস দিচ্ছি। আর ওয়েস্টার সসটা কিন্তু মাস্ট বি, আপনাকে দিতেই হবে। তারপর এখানে গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। আর এখানে কিন্তু টমেটো সসের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু রাইসটা লালচে টাইপসের হয়ে যাবে, আর সেটা কিন্তু সাধারণত রেস্টুরেন্টগুলোতে থাকে না। তারপর একটি ফ্রাইং প্যানে আমি 1 চা চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম। তারপর কিমা করে নেওয়া রসুনকে হালকা একটু রোস্ট করে নেওয়ার পর এখানে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তারপর আমি আগে থেকে মেখে নেওয়া মুরগির বুকের মাংসগুলোকেও একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমি আমার পছন্দ অনুযায়ী ভেজিটেবলসগুলো অ্যাড করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী ভেজিটেবলসগুলো অ্যাড করে নেবেন। তো প্রথমে এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি, তারপর আমি বরবটি কুচি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 2টো ডিমকে একসাথে স্ক্রাম্বল করে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এই পর্যায়ে আমি সবুজ ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। আপনি চাইলে লাল, হলুদ কিংবা যে কোনো কালারটা ব্যবহার করতে পারেন। তারপর আগে থেকে বানিয়ে নেওয়া সসটাকেও অ্যাড করে দিচ্ছি। তারপর অল্প অল্প করে রাইসটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিয়েছি। আর টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি। তারপর এখানে আমি ঘি অ্যাড করে দিয়েছি। ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করা যাবে। আর এই তো তৈরি হয়ে গেল হুবহু রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড রাইস। আর ঘরে যদি এত সহজে তৈরি করে নেওয়া যায় তাহলে কেনই বা চড়ার দামে বাহির থেকে কিনে খেতে যাবেন বলেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।